আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের যে যুদ্ধমন্ত্রী তাকে সবাই আমরা চিনি কম বেশি হ্যাকস্যাট। ইনি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আহ, জেনারেল কেইন তিনি বেশ কিছু কথা বলেছেন এবং মধ্যপ্রাচ্যের যিনি সেন্টকম কমান্ডার যাকে বলা হয় সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার, তিনিও বেশ কিছু বিষয় বলেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব এবং তাদের কথাগুলোই আলোচনা করব এবং এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে ইরান যুক্তরাষ্ট্র যে যুদ্ধ চলছে এই যুদ্ধটা আদৌ আসলে থামবে, না এই যুদ্ধটা নতুনভাবে রিস্টার্ট হবে, সেই জিনিসটা বোঝার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমরা যে যুদ্ধমন্ত্রীর যে মন্তব্যগুলো বা তার যে বিবৃতিগুলো সেই বিষয়টাতে একটু আলোকপাত করি, তারপর পরবর্তীগুলোতে আসব। তো হেক্সেট তিনি যে বিষয়গুলো বলেছেন, তিনি বলেছেন ইরানের সামরিক বাহিনী এবং আইআরজিসি কে বলছি, আপনারা কোনো সামরিক সরঞ্জাম স্থানান্তর করছেন কিনা এবং কোথায় নিয়ে যাচ্ছেন তা আমরা জানি। আমরা আগের চেয়েও বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছি। তাহলে তারা আগের চেয়েও বেশি শক্তি নিয়ে পুনরায় প্রস্তুত হচ্ছে, এই কথাটা দ্বারা কি বোঝায়? এটা আসলে অ্যানালাইসিস করার বিষয়। এটা তাদের মুখের বাণী এবং আমরা অ্যানালাইসিস করে এটা যেটা বুঝতে পারতেছি যে তারা যদি প্রস্তুতি নেয় তাহলে কিসের প্রস্তুতি? তারা তো আসলে যে চুক্তি করতে চাচ্ছে বা যুদ্ধবিরতি যে চুক্তি করতে চাচ্ছে এটা শুধু লোক দেখানো। তিনি আরো বলেছেন যে ইরান, আপনারা প্রকাশ্যে বলতে ভালোবাসেন যে আপনারা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করেন, কিন্তু আপনাদের কোনো বাহিনী মানে নৌবাহিনী বা প্রকৃত এলাকা প্রকৃত এলাকা সম্পর্কে সচেতনতা নাই। তার কথা অনুযায়ী যে মানে আপনাদের কোনো নৌবাহিনী নাই এবং মানে কোথায় কোন এলাকা সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। তো আপনারা হরমুজ প্রণালীকে কিভাবে নিয়ন্ত্রণ করেন? তিনি সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছেন। আপনারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না। আর তিনি আরো বলেছেন আন্তর্জাতিক জলসীমায় আইনসম্মতভাবে চলাচলকারী বাণিজ্যিক যে জাহাজগুলো, এই জাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার যে হুমকি দেওয়া হয়, আর এই হুমকি দেওয়া কোনো নিয়ন্ত্রণ নয়, এটা জলদস্যুতা, এটা সন্ত্রাসবাদ। মানে তিনি উল্লেখ করেছেন এটাকে জলদস্যুতা এবং সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন। আর তারা যে হাজার হাজার মাইল দূর থেকে এসে ইরানের উপরে অবরোধ জারি করতেছে, আক্রমণ করতেছে, এই জিনিসটা আসলে তারা তাদের নিরাপত্তার কথা বলছে, যে তারা নিরাপত্তাজনিত কারণে এই হামলাগুলো করছে। আচ্ছা, আর কেউ যদি তার দেশের অভ্যন্তরের নিরাপত্তার জন্য প্রতিরোধ তৈরি করে তাহলে তাদেরকে জলদস্যুতা বা সন্ত্রাসবাদ বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে তিনি আরো যে জিনিসটা বলেছেন যে আমাদের আলোচকরা মানে যারা এই আলোচনা করতেছে তারা যেমনটা বলছেন মানে তার কথা অনুযায়ী আপনারা ইরান, মানে উনি ইরানকে উল্লেখ করে বলতেছেন, একটি সমৃদ্ধ ভবিষ্যৎ একটা সোনালী সেতু বেছে নিতে পারেন। মানে আলোচকরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেগুলোর মধ্য থেকে আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ এবং সোনালী ভবিষ্যৎ বেছে নিতে পারেন এবং আমরা আশা করি আপনারা ইরানের জনগণের জন্য তাই করবেন। এটা হেক্সাতের কথা। এখানে ইরানিয়ান সরকার তার জনগণের জন্য যতটা না কান্নাকাটি করছে তার চেয়ে বেশি কান্নাকাটি করছে আমেরিকা, সে জিনিসটাই এখানে বোঝা যাচ্ছে আর কি। এবং সেটা কান্নাকাটি করে তাদেরকে বোমা মেরে মেরে ফেলা হচ্ছে। তিনি আরো বলছেন যে ইতোমধ্যে এবং যতদিন প্রয়োজন আমরা এই অবরোধ বজায় রাখব, একটি সফল অবরোধ। কিন্তু যদি ইরান ভুল পথ বেছে নেয় তাহলে তাদের জন্য থাকবে অবরোধ এবং অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানির উপর বোমাবর্ষণ। তাহলে দ্বিচারিতা, এখানে দেখেন কখন কি কথা বলতেছে। একবার জনগণের নিরাপত্তার কথা বলতেছে, জনগণের সুন্দর ভবিষ্যতের কথা বলতেছে, আবার বলতেছে যে আমরা আপনাদের উপরে অবরোধ দেব, অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি যা যা আছে সবগুলোর উপর বোমা বর্ষণ করবে। তাহলে এই বোমা বর্ষণগুলো করলে ক্ষতিটা কার হবে? জনগণের ক্ষতি হবে, সরকারের ক্ষতি হবে। তাহলে এখানে পরোক্ষভাবে সরকার জনগণের ক্ষতি করা হচ্ছে। তাহলে জনগণের ভালো চাইলে তারা কোথায়? আচ্ছা, এটা গেল হেক্সেতের কথা। আর আমরা যদি জেনারেল কেইন, মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল কেইনের যে বিবৃতি সেই জিনিসটার দিকে আলোকপাত করি,
তাহলে দেখা যাচ্ছে তিনি বলছেন যে এই বিরতির যে সময়টা, আমি জোর দিয়ে বলতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী যে কোনো মুহূর্তে বড় ধরনের যুদ্ধ অভিযান পুনরায় শুরু করার জন্য প্রস্তুত রয়েছে। তাহলে তারা কি যুদ্ধবিরতি যে চুক্তি করতে চাচ্ছে, এটা কি আসলেই যুদ্ধবিরতি চুক্তি করতে চাচ্ছে? তারা তো মনে হচ্ছে যে যে এই যুদ্ধবিরতির যে সময়টুকু নিচ্ছে, এই সময়টুকু নিচ্ছে তারা পুনরায় অভিযান চালানোর জন্য। তারা প্রস্তুতি নিচ্ছে, নতুন করে প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, পরবর্তীতে যে সেন্টকম কমান্ডার যে বিষয়গুলো বলছে, সেটার সঙ্গে এই কথাগুলোর কিন্তু বেশ জোরালো সম্পৃক্ততা আছে এবং এখান থেকে আমরা চেষ্টা করব যে আসলে কিছুদিনের মধ্যে নতুন করে ইরানের উপরে কি হতে যাচ্ছে, এটা সবাই পরিষ্কার বুঝতে পারবে। আচ্ছা, তিনি আরো বলেছেন মার্কিন পদক্ষেপটি ইরানের বন্দর ও উপকূল রেখার উপর অবরোধ, হরমুজ প্রণালীর উপর অবরোধ নয়। হরমুজ প্রণালীকে ঘিরে তারা অবরোধ করতেছে। হরমুজ প্রণালীর সামনেও ঢুকতে, মানে সামনে দিয়ে কোনো কিছু আসবে না এবং যাইতে পারবে না। তাহলে তারা বলতেছে যে হরমুজ প্রণালী অবরোধ নয়, মানে ইরানের বন্দর এবং উপকূল রেখার উপর অবরোধ। যাই হোক, তারাই ভালো বোঝে যে আসলে তারা কি বুঝাইতে চাচ্ছে। এখন আসি যে সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার, তিনি সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেছেন এবং সফর শেষে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাক করছেন। ব্যাক করে তিনি বলছেন যে আমি ওই এলাকায় 70টিরও বেশি তাদের যে ভিন্ন ভিন্ন স্থানে সেনাবাহিনী মোতায়েন করা আছে, সেগুলোতে সেনাবাহিনী বা সেনা সদস্যদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করার পরে তিনি যে জিনিসগুলা ওখান থেকে বের করতে পারছেন, মানে তার আহ, কি বলবো, তার আত্মস্থ করছেন যে আমরা পুনরায় অস্ত্র সজ্জিত হচ্ছি। তার কথা অনুযায়ী আমরা পুনরায় মানে মানে অস্ত্র সজ্জিত করতেছি, নতুন সরঞ্জাম আনছি এবং আমাদের রণকৌশল পদ্ধতি ও কার্যপ্রণালীতে পরিবর্তন আনছি। তারা তাদের তিনি 70টারও বেশি যে সেনাঘাঁটিগুলো আছে মধ্যপ্রাচ্যে, সেগুলো তিনি সফর করেছেন। সফর করে তাদের সাথে কথা বলে তারা একটা সিদ্ধান্তে আসছেন যে এই বিরতিকালীন সময়ে তারা পুনরায় অস্ত্রসজ্জিত করছে, নতুন নতুন সরঞ্জাম আনছে এবং তাদের রণকৌশলটা, পদ্ধতিটা, কার্যপ্রণালীতে পরিবর্তন আনছেন। বিশ্বে, তিনি বলছেন যে বিশ্বে এমন কোনো সামরিক বাহিনী নেই যারা আমাদের মতো করে নিজেদের মানিয়ে নিতে পারে। মানে এই যে অল্প কিছু সময় তারা হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি নিয়েছে এবং এই যুদ্ধবিরতির সময়টার মধ্যে তারা নতুন করে নতুন ভাবে সেনাবাহিনীদেরকে স- উম, মানে অস্ত্রে সজ্জিত করতেছে এবং সেটাকেই সে বলছে যে আমরা এমন কোনো সামরিক বাহিনী নেই যে অল্প সময়ের মধ্যে তারা হচ্ছে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। এবং তিনি আরো বলছেন যে যুদ্ধবিরতির এ সময়ে আমরা ঠিক সেটাই করতেছি। মানে এই যে যুদ্ধবিরতির সময়টা, এই সময়টার মধ্যে তারা যে তাদেরকে মানে নতুন ভাবে অস্ত্রে সজ্জিত করতেছে, এই জিনিসটা অন্য কোনো সেনাবাহিনী বা সামরিক বাহিনী করতে পারে না বিশ্বের। তারা সেটাই করতেছে এই যুদ্ধবিরতি, মানে যুদ্ধবিরতির সময়টাকে তারা যথাযথভাবে কাজে লাগাচ্ছে। আর এই যথাযথভাবে কাজে লাগাতেছে হাতে পায়ে ধরে যুদ্ধবিরতি। পাকিস্তান এই জিনিসটাকে কি বলবো, কলকাঠি নাড়তেছে, কলকাঠি নাড়তেছে। তবে এত বিশ্বে এত দেশ থাকতে পাকিস্তানকে দিয়ে কলকাঠি নাড়াচ্ছে। আমার কাছে যেটা মনে হয় পরবর্তীতে যে কোনো সময় পাকিস্তানকে তারা আবার গলা চিপে ধরতে পারে। কারণ হচ্ছে নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রধান, ওদের গোয়েন্দা গোয়েন্দা প্রধান যে আছে, নিরাপত্তা প্রধান আছে, সে একসময় বলছে কিন্তু পাকিস্তানের কাছে কোনোভাবেই হচ্ছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, মানে মুসলিম দেশে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। তো সেটা পরে দেখার বিষয়। বর্তমানে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, এই যে সেন্টকম যে কমান্ডার, তিনি আরো বলেছেন যে ইসরায়েলের চেয়ে ভালো সতীর্থ আর কেউ নেই। তো এই বিষয়গুলো থেকে আমরা অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করব যে দু একদিনের মধ্যে বা এই অদূর ভবিষ্যতে ইরানে কি হতে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।